অসমের তিনসুকিয়াতে 5 জন বাঙালিকে হত্যা করেছে আসামের গুন্ডা বাহিনী, বাঙালি ঘাতক বাহিনী। এখন এটাতে অনেকে দায়ী করছে আলফা বাহিনী, আবার এরা অস্বীকার করছে। আমরা চাইছি এখানে যে কেউ খুন করে থাকুক, অসম সরকার এতদিন পর্যন্ত খুনিকে কেন ধরতে পারলো না, কেন নীরব? কেন্দ্রীয় সরকার কেন নীরব? এর আগে মণিপুরের জিরিবাম বিধানসভা এলাকায় 6 জনকে খুন করা হয়েছে, তার মধ্যে একজন ছিল 9 বছরের নাবালিকা। এই খুনগুলি কেন হচ্ছে? এর যোগসূত্র খুঁজতে গেলে দেখা যায় যে গত কিছুদিন আগে অসমের বিভিন্ন বাঙালি সংগঠনগুলো একযোগে জমায়েত ডেকেছে, তারা আগামী 17 নভেম্বর। এটার প্রেক্ষিতে এর বিরোধিতা করে আলফা এখানে হুঁশিয়ারি দিয়েছে, যদি এই জমায়েত করা হয় তার পরিণতি হবে ভয়াবহ। কাজে এই যোগসূত্র অনুসারে আমরা মনে করছি যে উলফারে এখানে দায়ী। যে কেউ দায়ী হোক, অসম সরকার বা কেন্দ্রীয় সরকার নীরব কেন? খুনিকে ধরা হোক, উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক। আর বাঙালির উপর এই হুজ্জতি কেন চলছে? কোন সন্ত্রাস কেন চলছে? বাঙালিকে রাষ্ট্রহীন করার এই কাজটাজি কেন চলছে? এই সামগ্রিক পরিস্থিতির তীব্র বিরোধিতা করে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিলের আয়োজন। আসামে এনআরসি চালু হওয়ার পরে এইসব সংগঠন হচ্ছে, এইসব ছোটো ছোটো ঘটনাগুলি তীব্রত অনেকে এনআরসির দাবি জানাচ্ছে। আপনারা কি বলবেন সেই ব্যাপারে? এনআরসি এটা বাঙালিকে ভারত থেকে বিতাড়িত করা, বিদেশি করা, রাষ্ট্রহীন নাগরিক করার একটা ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের কাজটাজি। নতুবা 1951 সাল থেকে যে এনআরসি আইন চালু করা ছিল, এতদিন যাবৎ ভারতের গোয়েন্দা বিভাগ, বিএসএফ এরা যদি সতর্ক থাকতো, তাহলে অনুপ্রবেশকারী কি করে ঢোকে ভারতে? তামিলরা ভারতে আছে, শ্রীলঙ্কা থেকে এসছে, তাদের বেলায় এনআরসি করা হয় না, বাচ্চা লাগু করা হয় না, কেন আসামে করা হলো? ত্রিপুরাতে কেন দাবি তোলা হচ্ছে? এবং যেখানে ভারতের সংবিধানে বলা হচ্ছে 5 বছর স্থায়ীভাবে ভারতের মাটিতে বাস করলে যে কোনো নাগরিক হতে পারে, বৈবাহিক সূত্রে নাগরিকত্ব পাওয়া যায়, জন্মসূত্রে পাওয়া যায়, সেই আইনগুলিকে তারা পদদলিত করে, সংবিধানকে লঙ্ঘন করে, মানবাধিকারকে লঙ্ঘন করে শুধু বাঙালিকে এখানে রাষ্ট্রহীন নাগরিক করার জন্য এই নাগরিক পঞ্জীকরণ বা এনআরসি বলে আমরা বাঙালি দল মনে করে। নাগরিক পঞ্জীকরণ হোক, এর বিরুদ্ধে আমরা বাঙালি করে না, কিন্তু নাগরিকতার নামে তার অচিলায় এই কিছুদিন আগেও 40 লক্ষ বাঙালিকে সেখানে ডিভোটার করা হয়েছে। এর আগে যারা এখনও ডিটেনশন ক্যাম্পে রয়েছে অনেক বাঙালি, সেখানে গরু, ছাগল, বিভিন্ন জন্তু জানোয়ারের চাইতেও আরও শোচনীয় অবস্থায়, নারকীয় অবস্থায় বাঙালিরা রয়েছে। সেখানে ভারত সরকারের কোনো টনক নড়েনি কেন? ত্রিপুরাতে যারা দাবি তুলেছে 1971 সাল, সেখানে সংবিধানগত যে নাগরিকত্ব আইন, এটা কেন মানা হচ্ছে না? 71 কী করে এলো? রাজীব রাঙ্খল চুক্তির ভিত্তিতে। রাঙ্খল ছিল উগ্রপন্থী নেতা, যে বাঙালির রক্তে হাত লাল করেছে, তার সঙ্গে চুক্তি করে 1971 সাল লাগু করা হলো। এটা আমরা মানি না, কারণ ত্রিপুরার মাটি, অসমের মাটি, বাংলার মাটি ভাঙতে হয় এবং যদি এর জন্য বিভিন্ন সংগ্রামে যেতে হয়, আমরা সমস্ত রকমের যে কোনো মূল্য দিয়ে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষা আমরা করবো। এটা হলো আমাদের